নমস্কার। আজ দশম শ্রেণীর কোষে দেখি 17 বৃত্তের স্পর্শক অঙ্কন শুরু করব। একের দাগের স্পর্শক অঙ্কনটা কি বলেছে দেখে নেওয়া যাক। 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। প্রথমে স্কেলের সাহায্যে 3.2 সেমি রেখাংশ টেনে নেব। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে এই 3.2 সেমি রেখাংশের মাপ নেব। যেহেতু বলা হয়েছে 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, সেই পেন্সিল কম্পাসের সাহায্যে 3.2 সেমি রেখাংশের মাপ নিয়ে বৃত্তটি অঙ্কন করব। বৃত্তটির কেন্দ্র নাম দিলাম ও। বলা হয়েছে যে বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। ধরলাম বৃত্তের ওপর অবস্থিত এটি একটি বিন্দু, এই বিন্দুটির নাম দিলাম পি। এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। স্পর্শকটি অঙ্কন করার জন্য এই ও বিন্দু আর পি বিন্দু স্কেলের সাহায্যে যোগ করব। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তোমরা জানো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয়। প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি যে কোনো মাপের চাপ নিলাম। একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটি চাপ আঁকলাম। এই বিন্দুতে বসিয়ে ওপরে একটি চাপ অঙ্কন করলাম নিচে, আর এই বিন্দুতে বসিয়ে ঠিক এই চাপটির ওপরে। এবারে পি বিন্দুর সঙ্গে এই চাপ দুটির ছেদবিন্দু যোগ করে দেব। এটার নাম দিলাম এম এন। তাহলে এম এনই হলো 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক। তাহলে লিখে নেব। তাহলে এম এন হলো 3.2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এরপরে দুইয়ের দাগেরটা দেখে নেব। দুইয়ের দাগেরটা বলা হয়েছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এ বি একটি সরল রেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। প্রথমে স্কেলের সাহায্যে 3 সেমি দৈর্ঘ্যের রেখাংশটি অঙ্কন করছি। এর নাম হচ্ছে এ বি। যেহেতু বলা আছে যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, তাহলে এ বিন্দুতে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটা বসালাম, বসিয়ে এ বির মাপ নিলাম, নিয়ে বৃত্তটি অঙ্কন করছি। তারপরে বলা আছে বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে তোমরা জানো কোনো বৃত্তের ওপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য ওই বিন্দুতে একটি লম্ব বা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। প্রথমে একটি চাপ নিয়ে একই মাপের
নিয়ে এখানে একটি চাপ কাটলাম, এইখান থেকে চাপের ওপরে, এই উপরে একটা, আর এই বিন্দু থেকে ঠিক এর ওপরে একটা। চাপ দুটির ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু জুড়ে দিচ্ছি। স্পর্শকটার একটি নাম দিয়ে দিলাম পি কিউ। তাহলে দেখতে পাচ্ছ এবি সরলরেখাংশকে ব্যাসার্ধ করে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে, বি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যার নাম হচ্ছে পি কিউ। তাহলে আমরা এখানে লিখে নেব 3 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবি সরলরেখাংশ অঙ্কন করলাম। এবি রেখাংশকে ব্যাসার্ধ করে অঙ্কিত বৃত্তটির বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি হলো পি কিউ। এরপরে 3 দাগেরটা দেখে নেব। 3 দাগেরটা বলা হয়েছে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। প্রথমে স্কেলের সাহায্যে 2.5 সেমি এবং 6.5 সেমি রেখাংশ দুটি টেনে নেব। এই অঙ্কনটাই বলা হয়েছে, আগের দুটো তোমরা দেখলে যে বৃত্তের ওপরে অবস্থিত কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটাই বলা হয়েছে বৃত্তের বাইরে অবস্থিত একটি বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 সেমি, আর কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে একটা বিন্দু নিতে হবে, সেই বিন্দু থেকে ওই বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করতে হবে। সেটা করার জন্যে প্রথমে স্কেলের সাহায্যে একটি যে কোনো মাপের রেখাংশ নিয়ে নিচ্ছি। এই রেখাংশ থেকে প্রথমে বৃত্তের ব্যাসার্ধ যে 2.5 সেমি নেওয়া ছিল সেটার পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করে নিলাম। এটার নাম দিলাম, কেন্দ্রটির নাম দিলাম ও, আর এই প্রান্তটির নাম দিলাম এক্স। এবার বলা আছে কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে স্কেলের সাহায্যে 6.5 সেমি রেখাংশের মাপ নিচ্ছি, নিয়ে ও কেন্দ্রে বসিয়ে চাপ কেটে নিচ্ছি। তাহলে 6.5 সেমি দূরে এই বিন্দুটির নাম দিলাম পি। পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শক অঙ্কন করার জন্য প্রথমে ও পি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তোমরা জানো লম্ব সমদ্বিখণ্ডক কি করে অঙ্কন করে। যার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব তার অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে নিচে চাপ কাটছি, আবার ও বিন্দুতে বসিয়েও
ওই চাপের ওপরে ওপরে নিচে চাপ কাটলাম। এটা জুড়ে দিলাম। এবারে যে বিন্দুতে ওপি লম্ব সমদ্বিখণ্ডিত হয়েছে সেই বিন্দুতে বসিয়ে সেখান থেকে ও বা পি এর মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম, যেটা ও কেন্দ্রীয় বৃত্তকে ধরলাম অর্ধবৃত্তটা কিউ বিন্দুতে ছেদ করে। পি বিন্দুর সঙ্গে কিউ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। এখানে পি কিউ হলো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শক। তাহলে এখানে লিখে নেব যে পি কিউ হলো 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে 6.5 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক। তাহলে কি করলাম, প্রথমে বৃত্তটি অঙ্কন করব, তার থেকে দূরে যে বিন্দুটি বলেছিল সেটা নিয়ে নেওয়া হলো। ওপি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করে অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে যেখানে ছেদ করেছে পি বিন্দুর সঙ্গে সেই বিন্দুটি যোগ করে বাড়িয়ে দিলাম। এরপরে 4 দাগেরটা দেখে নেব। 4 দাগেরটা দেখো কি বলা হয়েছে, যে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। তাহলে আগেরটার মতোই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন, এক্ষেত্রে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে শুরু করি 4 দাগেরটা। প্রথমে এখানে স্কেলের সাহায্যে দুটি রেখাংশ টেনে নেব, 2.8 সেমি আর 7.5 সেমি। এবারে আগেরটার মতোই একইভাবে একটি যে কোনো মাপের রেখাংশ নিয়ে নিচ্ছি। এই রেখাংশ থেকে প্রথমে 2.8 সেমির মাপের সমান করে বৃত্ত আঁকবো। পেন্সিল কম্পাসের সাহায্যে 2.8 সেমি রেখাংশের মাপ নিয়ে যে সরলরেখাটি এঁকেছিলাম তার এক প্রান্তে বসিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তটির কেন্দ্রটির নাম দিলাম ও। এবারে বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তটির কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে। তাহলে 7.5 সেমি রেখাংশের মাপ নিয়ে নিচ্ছি পেন্সিল কম্পাসের সাহায্যে। নিয়ে ও বিন্দুতে বসিয়ে 7.5 সেমি দূরত্বটি কেটে নিলাম।
এটার নাম দিলাম এম। এবারে ও এম রেখাংশটিকে লম্ব সমদ্বিখণ্ডিত করব। লম্ব সমদ্বিখণ্ডিত করার জন্য ও এম এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এম বিন্দুতে বসিয়ে উপরে নিচে চাপ কাটলাম। আবার একইভাবে ও বিন্দুতে বসিয়ে উপরে নিচে চাপ কাটলাম। উপর নিচে চাপ দুটির ছেদবিন্দু জুড়ে দিচ্ছি। দেখা যাচ্ছে সেটা ও এম সরলরেখাকে একটি বিন্দুতে ছেদ করেছে, ধরলাম ওটা পি। এবারে পি বিন্দুতে বসিয়ে পিও বা পি এম এর মাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। আগেরটাই তোমরা দেখেছিলে অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে, এখানে কিন্তু পূর্ণ বৃত্ত অঙ্কন করতে হবে, যেহেতু দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। পূর্ণ বৃত্ত অঙ্কন করলাম। দেখতে পাচ্ছ বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে এই দুটি বিন্দুতে ছেদ করেছে, ওপরে আর নিচে। এর নাম দিলাম, ধরো এটার বি আর এটার সি। এম বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করে বাড়িয়ে দেব। আবার একইভাবে এম বিন্দুর সঙ্গে সি বিন্দু যোগ করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে এম বি বা এম সি হলো ও কেন্দ্রীয় বৃত্ত থেকে 7.5 সেমি দূরে এম বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। তাহলে ওটা আমরা লিখে নেব যে এম বি এবং এম সি হলো ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে অবস্থিত এম বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। পাঁচের অঙ্কটা দেখে নাও কি বলা হয়েছে, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জ্যা, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটি বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তের কেন্দ্রটির নাম দিলাম ও। এবার বৃত্তের ওপর একটি বৃত্তের জ্যা নিতে বলা হয়েছে, একটি জ্যা নিয়ে নিচ্ছি। এটার নাম দেব পি কিউ। পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। কোনো বৃত্তের কোনো জ্যায়ের দুটি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য ও পি মানে কেন্দ্রের সঙ্গে বিন্দু দুটিকে প্রথমে যোগ করতে হবে। তাহলে ও পি এবং ও কিউ যোগ করে নেব। তাহলে ও কিউ যোগ করে নিলাম, আর এদিকে ও পি যোগ করলাম। পি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে যে কোনো মাপ নিয়ে ও পি এর ওপর একটি চাপ কাটলাম। ও বিন্দুতে বসিয়ে আরেকটি চাপ কাটলাম ওই চাপের ওপর। এই বিন্দুতে বসিয়ে চাপ কাটলাম, ওপরে একটি চাপ। এই বিন্দু থেকে এটার ওপর একটি চাপ কাটলাম। একইভাবে ও কিউ এর ওপর একটি লম্ব অঙ্কন করার জন্য কিউ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটি বসিয়ে একটি চাপ কাটলাম। এই বিন্দুতে বসিয়ে
চাপের ওপর একটি চাপ কাটছি, এখানে বসিয়ে এখানে একটি চাপ উপরে, আর এই বিন্দু থেকে এর ওপরে একটি চাপ কেটে। এবারে ওই যে লম্বটি চাপ দুটির বিন্দু যেখানে ছেদ করেছে সেই বিন্দুর সঙ্গে পি বিন্দুটি জুড়ে দেব, আর এদিকে যেখানে ছেদ করেছে তার সঙ্গে কিউ বিন্দুটি জুড়ে দেব। দুটি স্পর্শক পেয়ে গেলাম, নাম দিলাম এ বি সি ডি। আর একবার প্রসেসটা তোমাদের বলে দিই। প্রথমে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি অকেন্দ্রীয় বৃত্ত আঁকলাম, তার পি কিউ জ্যা অঙ্কন করলাম, কেন্দ্র ও বিন্দুর সঙ্গে পি বিন্দু ও বিন্দুর সঙ্গে কিউ বিন্দু জুড়ে দিলাম। এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে ও পি এর ওপর লম্ব অঙ্কন করলাম, আর এদিকে ও কিউ এর ওপর লম্ব অঙ্কন করলাম। লম্বটির চাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে তার সঙ্গে পি বিন্দু আর তার সঙ্গে কিউ বিন্দু যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা লিখে নেব যে এ বি ও সিডি হলো ও কেন্দ্রীয় বৃত্তের পি ও কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এরপরে 6 দাগেরটা দেখে নেব। 6 দাগেরটা দেখো কি বলা হয়েছে, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াইকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক লিখি। প্রথমে স্কেলের সাহায্যে একটি 8 সেমি রেখাংশ টেনে নিচ্ছি। এবারে একটি যে কোনো মাপের রেখাংশ নিয়ে নিচ্ছি। এইখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে যে 8 সেমি রেখাংশ নিয়েছিলাম সেই মাপের চাপ কেটে নেব। নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা এক্স। এবারে বলা হয়েছে 8 সেমি রেখাংশকে ব্যাস করে, নাম দিয়ে দিলাম, বলা আছে এক্স ওয়াই, এটা ধরলাম এম। এবার এক্স ওয়াইকে যেহেতু ব্যাস করে বলেছে, তাহলে এক্স ওয়াইকে প্রথমে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এক্স ওয়াই লম্ব সমদ্বিখণ্ডক আঁকার জন্য অর্ধেকের বেশি মাপ নিয়ে ওপরে নিচে চাপ কাটলাম। একইভাবে এক্স বিন্দুতে বসিয়ে উপরে নিচে চাপ কাটলাম। চাপ দুটির ছেদ বিন্দু জুড়ে দিচ্ছি। চাপ দুটির ছেদ বিন্দু এক্স ওয়াইকে ধরলাম, ও বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে। এবারে ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে ও এক্স বা ও ওয়াই এর মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করব। তাহলে বৃত্তটি অঙ্কন করা হলো। এবারে বলা হয়েছে এক্স ও ওয়াই বিন্দুতে স্পর্শক, এক্স বিন্দুতে ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্যে ওয়াই বিন্দু এবং এক্স বিন্দুতে লম্ব অঙ্কন করছি পেন্সিল কম্পাসের সাহায্যে। চাপ নিলাম, একইভাবে চাপ নিচ্ছি, একই মাপ নিয়ে এই চাপের ওপর একটা চাপ, উপরে একটা চাপ নিলাম, এই বিন্দুতে বসিয়ে এখানে একটা চাপ নিয়ে নিলাম। একইভাবে এক্স বিন্দুতে একটি লম্ব অঙ্কন করছি।
এটার সঙ্গে এক্স বিন্দুটি জুড়ে দিচ্ছি, নাম দিয়ে দিলাম এক্স এম ওয়াই এন। তাহলে এক্স এম আর ওয়াই এন হচ্ছে এক্স আর ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে এখানে লিখে নেব যে এক্স ওয়াই কে ব্যাস করে অঙ্কিত বৃত্তের এক্স এবং ওয়াই বিন্দুতে স্পর্শক দুটি যথাক্রমে এক্স এম আর ওয়াই এন। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে এই স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক লিখি। তাহলে এই স্পর্শক দুটি কি হবে? পরস্পরের সমান্তরাল। তাহলে এখানে কি লিখব? যে স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। আজকে 6 দাগ অবধি অঙ্কনগুলো দেখানো হলো। এর পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি অঙ্কনগুলো দেখানো হবে। আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্কনগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।